তোমাকে কেন স্মরণ করেছে তা তুমি জানো? আমি কেমন করছি? তবে শুনো, নিশির যুগে শুয়েছিলাম এই সৈনিক পালন করে তোমার স্বপ্ন আমি পাই দেখে পারে ওই বনের পাখিগুলি বৃক্ষে শাখায় বসে পড়ে গেল। অর্থাৎ আমার রাজ সিংহাসন অন্ধকার ধরো ধরো এই সোনার রাজ মুকুট গ্রহণ করো রাজ সিংহাসন পালন করো মৌসুম আমি এখন পাতাল যাত্রা করবো। আমি তো কখনই বাসাই করবো না। তবে তুমি কি করবে? আমি যে ফকির হব। ফকির কাকে বলে তা তো আমি ভেবে চিনতে পারছি না জনাব। যেজনকে সৃষ্টি এবং সংসার ফকিরের মপিতে নামে যে তারা আমি জোর করে থাকি। ও পিতে ওই কথা বললে কি হবে? পিতে ওই কথা বললে কি হবে? দুই দিনের বাসায় যত তাকে হইয়াছে কত ভেবে বাঁচে না যত এটা নাড়াবে। আমার মনে বড় আশা ছিল জুলহাস কবির আর সিংহাসনে বসে বাকি দিনগুলো আমি বিশ্রামে থাকতাম। তা থাকতে দিল না, ওরে বাপজান এই আশা নিয়ে এই পৃথিবীর দিকে আমার চিরতরের মতো চলে যেতে হবে।
আমি যে তোর হতভাগা পিতা, তাই আমার মনের আশা, আমার মনের আশা তুমি পূর্ণ করো বাপজান। তুমি আমার সিংহাসন রক্ষা করো, আমার বংশকে পূর্ণ করো, বংশকে পূর্ণ করো। রাজক সেনার জোর রাজমনে বলাথি তুমি কব শান্ত সমুদ্র কুসন্তান রাজগুরু দর্পণে এই রাজপুত বেলাথি তারা তারা মন্ত্র সন্তান কোথায় কোথায় জস্তান করবে। জনাব, নিজের হাতে নেই পুত্রকে মানলে যে আল্লাহ তাআলার সামনে পাপী হয়ে যাবেন জনাব। বলো বলো দিনাদম এই সমুদ্র মারবেন কি তোমাদের জনাব, আমার কাছে আছে শত সহস্র পদে বলো বলো কি সেই উপদেশ। রাজ্যের হস্তে বদল হুমায়ুন চুগলা বদল করে ও দক্ষিণ মহাসাগর থেকে একজন জল্লাদ থেকে জল্লাদে দরবারে ওর মুন্ড ছিদল করে এই মাত্র রাজা রাজপুতের আদেশ করুন তাকে ধর্মের পরিবর্ত। উত্তম হয়েছে, তুমি তাই করো। কাজীর হস্তে পদে লোকমা শৃঙ্খলাবদ্ধ করে একটা জল্লাদ থেকে ওই দক্ষিণ মহাশূন্যে নিয়ে তরবারি দ্বারা মুন্ড উচ্ছেদন করে এই মাত্র রক্ত দেখানোর আদেশ করা হলো। আমার হুকুম তামিল করো। জনাবের আদেশ শিরোধার্য। আমার গাজের গানের আশেকগণ এবং ভক্তগণ, ছোট গাজের অভিনয় দেখে পানের দোকান লাল টুকটুক পান, সে তাকে 100 টাকা দিয়ে সম্মান করেছে। কোথায় সে জল্লাদ? কোথায় সে জল্লাদ? আমি দরজা মে বাতি জ্বালাইয়া রহে, তাও তুমি জানতে পারবে। তবে শোনো, তোর হস্ত বদল হুমায়ুন চুগলা বদল করে ওই দক্ষিণ মহাসাগরে নিয়ে তোমার হাতের তরবারি দ্বারা ওর মুন্ড ছিদল করে এই মাত্র রাজা রক্ত দেখানোর আদেশ করেছে জনাব। দু চার কথা তুমি শত সহস্র কথা দেখতে পারো। হুঁশিয়ার জনাব, এই যে জনাবের আদেশ, এবার যদি জনাবের আদেশ কার্য হয় তাহলে আমার হাতের পান্ত তোমার বুকে বসিয়ে দেবো, কথাটা যেন মনে থাকে। সোনার চান, তোমার একদিন পর পাইছি, তোমার কত চেষ্টা করছি ধর্ম একটা দর্শন। আমি বলছি তুমি বাদশাহীগিরি করো। ওহে জল্লাদ ভাই, আমি যে কখনোই বাসাই করবো না। তুমি কি হারবা? আমি যে ফকির হব। আরে ফকির, ফকির যাহাকে বলে, ফকির কি গাছের গোঠা, সে হবে ওহে জল্লাদ, তোমার বাজে কথা দরকার নেই, তুমি পিতের রাতে যে পালন করো। তাই নাকি?
আমার কোনো দোষ নাই, আমি তার তার গুণ আহা ভালো ভালো ওটা না ওটা না আরে বলছি ভাই বলতে পারে না তুমি আমাকে কতদূর নেবে ভাই? ওহে জল্লত ভাই, তুমি আমার একটি কথা রাখবে ভাই। আমার হাঁটতে হাঁটতে পানি পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে ভাই, আমাকে একটু পানি খাওয়াবে ভাই। কি হারবো ভাত দশ খাইতে রে আবারও খাবো এখন তো রে খাবো মনে হয় আজকে ভাতের মধ্যে ওরা তো সুস্থ হয়ে বাঁচতে পারি না আজ গো পানি খাও এই সারাদিন যাওয়াই তো কিছু পানি খাওয়াইতে পানি খেলে তোমার চাকরিটা থাকবে না বলো বলো পানি পানি তুলোর কথা তোমার একটু আসলেও দেবো না তোমার দল দেবো না তোমার খাইছে খাইছে ওহে জল্লত ভাই, তুমি আমার আর একটি কথা রাখবে। আমার মৃত্যুর পরে আমার এই রক্ত মাথা জামা কাপড়টি আমার ওই জনম দুঃখী
জনম দুঃখী মায়ের কাছে পৌঁছে দেশবে ভাই। বলে গেছি তুই মাঝে মাঝে এমন জায়গায় আঘাত করো যে নাম শুনলে যত বড় বেইমান মির্জাফর এই মায়ের কথা শুনলে আর কোনো কাউরে থাকে না। ওরে গাছি মা জনম মা ছাড়া কে বান্ধব আছে? ওরে গাছি জনম তো কি হলো মা আর বাবা চলে গেলে আর আসলো গাছি। ওরে গাছি ওরে গাছি আমি তোকে সুভাষা করেছি। ওহে জল্লাদ ভাই, তুমি আমার আর একটি কথা রাখতে ভাই। কি কথা আছে রে? আমার মৃত্যুর আগে আমার এই হাতের বন্ধুকে ছেড়ে দেবে। আমি এই গ্রামবাসী ভাইদের কাছ থেকে জন্মের মতো বিদায় নেব। ওরে গাছি আমি চললাম চলো তো রক্তে মানুষের গড়া। হ্যাঁ আমি তোকে সুযোগ দিলাম তুই সবার কাছে এই সবার কাছ থেকে বিদায় নে। হরে ও গে বাসি ভাই আমার মায় কত কাঁদে না দেখো ভাই।
আমি গান্ধীকে হত্যা করবো, আমি গান্ধীকে ছোট কাজে দাঁড়াও। হত্যা করবার জন্য এই হাত উঁচু করেছি, আর নিচু করতে নাই পারি। আমি বুঝেছি, এই অবস্থায় আমি যাহা বলার কাছে যাবো, আমার এই সব কিছু তার কাছে তুলে বলবো। তো দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই ছোট কাজীর মায়ের কান্নার গান শুনে যার নামে গান দিয়েছে সেই মা তাকে 100 টাকা দিয়ে সম্মান করেছে। তারই সাথে সাথে আর এক ভাই আপনাদের এলাকারই সন্তান, সেই মা ভক্ত এই গানটা শুনে সেও 100 টাকা দিয়ে সম্মান করেছে। ধন্যবাদ। কেন